দেখুন আমরা যারা ছাদ বাগানে যারা গাছ তৈরি করি তারা কি করি, আমরা কিন্তু যখন শীতকালে এখন মেনলি তো গাছগাছড়াগুলো শীতকালেই বেশি আমরা করি ফুলের গাছ, কিন্তু সেই সময় কিন্তু একটুখানি রোদের কিন্তু প্রয়োজন হয় যাতে গাছগুলো সানলাইটে থাকলে ভালো হয়, একটুখানি গাছটা বেড়ে ওঠে। কিন্তু যেহেতু এখন কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের সময় কিন্তু আমাদের আবার কিন্তু একটু রোদ থেকে একটু ছাওয়াতে গাছগুলো কিন্তু রাখার প্রয়োজন আছে। না হলে কিন্তু এই এত রোদ গরমে আপনি যতই জল না দেন, গাছগুলো কিন্তু আপনার কিন্তু মরে যাবে। সেই জন্য কিন্তু গাছগুলোকে আমরা এখন সম্পূর্ণ ছাওয়া জায়গাতে রাখবো, এবং কি করে তার যত্ন করব, জল স্প্রে করে রাখবো, সেটা কিন্তু আপনাকে দেখাবো। তো সেই জন্য দেখুন আমি কিন্তু দেখুন আমার টিনের শেডও আমি ছাদে করেছি, কিন্তু তাও কিন্তু হচ্ছে না বলে আমি দেখুন আবার প্লাস্টিকের শেড দিয়েছি, যাতে গাছগুলোকে একটু ছাওয়ার মধ্যে কিন্তু রাখানো যায়। এবার দেখুন আমার যে গাছগুলোকে আছে সেগুলোকে আমি এনে সম্পূর্ণ কিন্তু একটুখানি আমি ছাওয়া থেকে রাখছি। এই গাছগুলোকে দেখুন আমি সব কিন্তু ছাওয়াতে এনে রাখছি, কারণ এত প্রচণ্ড রোদ। এই দেখুন এত সুন্দর ফুলগুলো হয়েছে, দেখুন দেখেছেন একদম রোদে জ্বলে কীরম অবস্থা হয়ে গেছে, দেখেছেন প্রতিটা গাছ দেখুন ফুল, এত সুন্দর ফুলগুলো হয়েছে, এত সুন্দর ফুলগুলো প্রতিটা কিন্তু জ্বলে গেছে, সব প্রতিটা ফুল দেখুন একদম জ্বলে দেখুন করকরে মতো হয়ে গেছে প্রতিটা ফুল, দেখছেন এই দেখুন মরমর করে পড়ে যাচ্ছে। তো এখন সেই যে গরমকালে আমাদের একটা কেয়ারটা কিন্তু অন্যভাবে আমাদের করতে হবে, যাতে গাছগুলো সতেজ থাকে, ভালো থাকে, শীতকালের জন্য যাতে গাছগুলো ঠিক থাকে, সেই জন্য আমাদের। তো আমরা কি প্রসেসটা অ্যাপ্লাই করব যার জন্য কিন্তু সব গাছগুলো ঠিক থাকবে। দেখুন আমার যে গাছগুলো দেখুন রয়েছে, প্রতিটা গাছকে দেখুন আমি প্রথমে দেখুন ছাওয়ার মধ্যে নিয়েছি, প্রতিটা গাছকে দেখুন সব আমার গোলাপ গাছ আছে, জবা আছে, আমার ছাদের যা যা গাছ আছে সব গাছগুলোকে দেখুন আমি ছাওয়ার মধ্যে রেখেছি, কারণ যা এত রোদ গরম গাছ কিন্তু দেখুন সহ্য করতে পারবে না। দেখুন প্রতিটা দেখুন এত রোদে গরমের জন্য দেখুন গাছ, দেখেছেন গাছগুলো এখন পাতাগুলো পুড়ে পুড়ে গাছগুলো গেছে। তো এখন গরমকালে আমাদের একটুখানি মেন পরিচর্যাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যে এখন কী করব, আমাদের দুবেলা মানে দুবেলা ভোরবেলাতে আর রোদটা বিকেলবেলায় কমে যাওয়ার পর সম্পূর্ণ কিন্তু আমাদের মানে গাছগুলোকে জলে পুরো চান করিয়ে দিতে হবে, যাতে গাছগুলো ঠান্ডা থাকে। এবং যখন আমরা জল দেবো তখন দেখবো যেন মাটিটা মানে ঠান্ডা হয়ে যায়, কারণ রোদের সময় যদি মাটি আবার গোড়ায় যদি জল আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু গরম হিটে শেকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যেহেতু দেখুন এখন আমরা কী করব, পুরো গাছগুলোকে আমরা জল স্প্রে করে পুরো গাছগুলোকে কিন্তু আমরা চান করিয়ে দেবো। সেইগুলো দেখুন পুরো গাছগুলোকে আমরা কিন্তু এইভাবে কিন্তু চান করাবো, তাহলে কী হবে, দেখুন গাছের পাতাগুলো দেখুন সব ঠিকঠাক, প্রতিটা গাছকে কিন্তু আমরা এইভাবে কিন্তু পুরো স্প্রে করে চান করাবো। কারণ গরমকালে এইটা কিন্তু অত্যন্ত জরুরি। গাছে খাবার আপনার কম দিন কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু গাছগুলোকে কিন্তু আপনি যদি ঠিকমতো স্প্রে চান যে না করান, গাছগুলো কিন্তু আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছগুলো কিন্তু আমরা বাড়বে না। প্রতিটা গাছ দেখুন দেখুন এই যে গাছগুলো দেখছেন এগুলো তো প্রতিটাকে এরমভাবে কিন্তু গোড়ায় আপনার জল কম দিলে ক্ষতি নেই, কিন্তু গাছে কিন্তু এরমভাবে প্রতিটা গাছ কিন্তু আপনি এরমভাবে করবেন, এবং গাছগুলো সুস্থ থাকবে, গাছগুলো দেখবেন কত সতেজ থাকবে, দেখবেন গাছগুলো এইভাবে কিন্তু করতে হবে। এইটা কিন্তু প্রতিটা গরমকালে প্রতিটা দরকার। আর একটু যাতে অল্প সামান্য কিন্তু যাতে রোদটা আসে, ফুল ডাইরেক্ট সানলাইটটা যেন কখনোই গরমকালে এর মধ্যে না পড়ে। কারণ এই গোলাপ গাছ দেখুন অত্যন্ত হচ্ছে সুখী গাছ, এই গোলাপ গাছ। তো এই যে একে দেখুন যেমন শীতকালে আমরা রোদ দরকার হয় ঠিকই, কিন্তু গরমকালে এই রোদ আবার এরা কিন্তু সহ্য করতে পারে না। হালকা রোদ আছে, এখন আমরা এই জন্য শেডটা দিয়েছি, যাতে হালকা রোদের আভাটা আসবে, গাছটা কিন্তু সতেজ থাকবে। আর দুবেলায় কিন্তু আমরা গাছটাকে এরমভাবে কিন্তু স্প্রে করব, তাহলে এই যে ফুলটা দেখছেন এই যে শুকিয়ে গেছে রোদে গরমে, এটা কিন্তু আর শুকোবে না, তখন কিন্তু এই যে এই ফুলটা দেখছেন পুরো কিন্তু সতেজভাবে ফুলটা থাকবে, এবং সুন্দর কিন্তু ফুলটা কত সুন্দর ফুটবে। দেখুন এই দেখুন এই ফুলটা দেখুন, এইটা রোদে থাকার জন্য দেখুন ফুলটা মরমরিয়ে গেছে, দেখুন এমন হয়ে গেছে, কিন্তু এই ফুলটা দেখুন কত সুন্দর ফুটবে, এখন সতেজ থাকবে এইটা ফুলটা। এইভাবে কিন্তু আপনি প্রতিটা গাছকে এরকমভাবে কিন্তু যত্ন করতে হবে, আর এসে দুবেলা স্প্রে করতে হবে। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন, এই যত্নটা কিন্তু অত্যন্ত জরুরি। এখন কিন্তু আপনাকে গাছের গোড়ায় খুব একটা সার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধু দুবেলা চান করাবেন, আর একটুখানি কী করবেন, মাটিটা
দেখবেন জলটা শুকিয়ে গেছে, আর একটুখানি কিন্তু জল দেবেন, কারণ গরমকালে গাছে যেহেতু খুব টানের সময়, তো আপনার কিন্তু সব সময়ের জন্য মাটিটা যাতে ভিজা থাকে। জলটা এমন দেবেন না যাতে অন্তত গোড়ায় জলটা জমে রইলো, জলটা পাস হতে পারছে না, সেটাও কিন্তু নয়। আপনি দেবেন সবসময় যেন গোড়াটাকে ভিজিয়ে রাখবেন। তো এইভাবে কিন্তু আমরা গরমকালে কিন্তু গাছের প্রতিটা গাছের পরিচর্যা করবেন, যেমন গাছ তার তার পরিচর্যাটা কিন্তু আপনাকে সেভাবেই করতে হবে, কারণ ছাদ বাগানের মানুষ তো ভ্যারাইটি গাছ নেই, সবাই তো। দেখুন এই একটা গাছটা দেখুন, অত্যাধিক রোদ পড়েছিল, দেখুন গাছটা দেখুন, আমাকে যেহেতু ছিলাম না, আমি যত্ন করতে পারিনি বলে গাছটা এত রোদে ছিল, দেখুন গাছগুলো পাতাগুলো কীরকম শুকিয়ে গেছে, দেখুন গাছটা পুরো শুকিয়ে গেছে গাছটা। কিন্তু এই গাছগুলো দেখুন আমার কত সুন্দর সতেজের মধ্যে রয়েছে। তো এইভাবে আপনারাও কিন্তু গরমকালে গাছের পরিচর্যা করুন, গাছটাকে একটুখানি ছাওয়াতে রাখুন, যতটা চেষ্টা করবেন ছাওয়া রাখার মধ্যে, যাতে হালকা সানলাইট সামান্য কিছু একটুখানি পড়ে, সকালে একটা কি বিকালের একটা অংশ যাতে পড়ে, তাহলেও কিন্তু আপনার হবে, গাছগুলো কিন্তু আপনার ঠিকঠাক থাকবে। ডাইরেক্ট সানলাইটে কিন্তু আপনার রাখবেন না, তাহলে কিন্তু আপনার শখের দেখুন যারা বাগান করেছেন করছেন তাদের গাছগুলো কিন্তু রাখতে পারবেন না, গাছগুলো কিন্তু মরে যাওয়ার ভয় আছে। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন আমাদের গাছ সব সতেজ থাকবে, মানে নেক্সট সময়ের জন্য গাছগুলো ঠিকঠাক থাকবে, আপনার গাছ কিন্তু ভালো থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটুখানি কমেন্ট করে জানাবেন যদি আরও কিছু আমরা জানার থাকে, সেটাও কিন্তু আমরা আমাদেরকে উত্তর দেবো।